عن أبو الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে, বন্ধন ডেস্টিনি ইত্যাদির লোন খেয়ে যে দেহ গড়ে উঠেছে, জর্দা বিক্রি করে, বিড়ি বিক্রি করে, ওই নেশাদার দ্রব্য বিক্রি করে যে দেহ গড়ে উঠেছে, সেই দেহ জান্নাতে যাবে না। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমাদের মুর্শিদাবাদের একটা এলাকা আছে যেখানে প্রায় ঘরে বিড়ি মানে বানানো হয়, বানাই। আমি এরকম বসে বক্তৃতা করছি, এই বক্তৃতার এরকম অবস্থা, এক চাচা মিডিল থেকে উঠে বলছে, কি বললেন, এগুলো হারাম? আমি বলছি জি এগুলো হারাম। বলছে আপনি যে চেয়ারে বসে ওয়াজ করছেন ওটাও বিড়ির টাকায় কিনা। তখন আমি তাকে হাদিস দিলাম যে আমি তো আপনাদের মেহমান, আপনারা যে হারামখোরিতে আমাকে বসিয়েছেন কেন, নজরটা আপনাদের লাগা দরকার। মানে দেখেন, যখন বলবো নেশাদার দ্রব্য হারাম, অনেকের ঠিক আছে ঠিক আছে, কিন্তু যখন ভেঙে দিব, গুল খৈনি ইত্যাদি বলবো, তখন অনেকের কষ্ট হয়। যদি মনে করেন যে হাদিসগুলাকে সাইডে রাখেন, যদি আপনি এমনি পৃথিবীর কথা ভাবেন, পৃথিবীর কথা ভাবেন, আচ্ছা মধুর গায়ে কখনো লেখা থাকে নাকি এই মধু খেলে ক্যান্সার হবে? বিস্কুটের গায়ে, চিনির গায়ে, ওর গায়ে লেখা থাকে কেন? ও তো খারাপ বলে থাকে। আপনি বলেন তো, এখানে যারা ওয়ানে পড়েছেন, কোনোদিন একদিন ক্লাসে গেছেন, এখানে লেখা আছে মহিলা, এখানে কেউ আসবেন? বুঝতে পারেননি? এই সাইডটা মহিলা, এখানে কেউ ছেলে আসবে? আর যেখানে মহিলা লেখা আছে সেখানে ছেলে যাবে না, এখানে আছে পুরুষ, এখানে মেয়ে আসবে? তো আমাদের দেশে কি একটাও শিক্ষিত মানুষ নাই? যারা সিগারেট খায় তারা কেউ শিক্ষিত না, যারা বিড়ি খায় তারা কেউ শিক্ষিত না। বিড়ি সিগারেটের গায়ে তো লেখা থাকতে ওখানে লেখা থাকছে কি তামাক ক্যান্সারের কারণ। আচ্ছা কে টাকা দিয়ে ক্যান্সার আনতে চায় বলেন? এরা কি করে? তোয়াক্কা করে না, হোক না এরকম দেখা, এরকম ব্যাপার। কদিন এসেছি একটু এনজয় করি দুনিয়ার বুকে, অসম্ভব। এগুলোকে ত্যাগ করবেন। সকালবেলা উঠে মেশক খুঁজবেন, মেশক মানে দাঁতন খুঁজবেন, দাঁতন ব্রাশ খুঁজবেন। এটা আপনার আমার বৈশিষ্ট্য হওয়া উচিত। সকালবেলা উঠে যে কই গো ময়নার মা লাইটার যে বালিশের তলে ছিল, খুঁজে পাই না। সকালবেলা উঠে হারাম করে প্রথম বিড়ি লাগবে কেন? হয়েছে বললাম না, কিস না হয় না, হ্যাঁ ক্লিয়ার হয় না, ওখানে না গেলে ক্লিয়ার হয় না। কি অবস্থা, কাকে কি ওয়াজ শোনাবো বলেন?